নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে আমার বাড়ির নিয়ম অনুযায়ী আজ আমাদের ষষ্ঠী পুজো করতে হয়। তো সেই দিনকে আমরা আমিষ জাতীয় কোনো খাবারই কিন্তু খেতে পারি না। সেই জন্য ষষ্ঠী পুজো, একাদশী কিংবা নীল ষষ্ঠী, শিবরাত্রি সব ষষ্ঠী পুজোতেই খাওয়ার জন্য আজকে বানিয়ে ফেলেছিলাম সাবুর একটা রেসিপি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি এখানে ছোটো দানার সাবু ব্যবহার করেছি, তবে কিন্তু এই রেসিপিটা বড় দানার সাবু ব্যবহার করলে বেশি ভালো হয়। তো সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর আমার ঘরে যা যা সবজি ছিল সেইগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, একটা ছোট্ট করে আলু, গাজর, আর তার সঙ্গে গাছের টাটকা একদম কারি পাতা, আর নিয়েছি কাজু, কিশমিশ আর চিনেবাদামগুলোর খোসা আমি ছাড়াইনি, তবে ভাজার সময় কিন্তু খোসাগুলো এমনিতেই ছেড়ে যাবে। আর এই রেসিপিটা তৈরি করতে একদম সময় কিন্তু কম লাগে, চটপট তৈরিও হয়ে যায়, আর গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো বন্ধুরা, দেরি না করে চটপট তৈরি করে নিই। তো রান্নাঘরে চলে এসেছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা কিন্তু চাইলে এটা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তো তেলটা গরম হয়ে এসেছে, এবার গরম তেলের মধ্যে কাজু, কিশমিশ আর চিনেবাদামগুলো লাল লাল করে একটু ভেজে নেব। চিনেবাদামটা যেহেতু ভাজতে একটু সময় লাগে, তোমরা চাইলে কিন্তু চিনেবাদামগুলোকে আলাদা করেও ভেজে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমাদের বাদাম আর কিশমিশগুলো কিন্তু প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে তুলে রাখবো। তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই কাঁচা লঙ্কা কুচি। তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে ঝালটা কিন্তু বেশি লাগে। তো লঙ্কাটা চটপট করে এসেছে, এরপর আমি দিয়ে দেব গাছ থেকে তুলে আনা টাটকা কারি পাতা। বন্ধুরা, তোমরা এখানে কিন্তু ফোড়নের জন্য গোটা জিরের ব্যবহারও করতে পারো। তো আমার কাছে যেহেতু নিরামিষভাবে কোনো গোটা জিরে ছিল না, তো সেই জন্য আমি গোটা জিরে ব্যবহার করিনি। কারি পাতা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে এসেছে, কেটে রাখা বাকি সবজিগুলো এবার দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকেই কিন্তু সাবু কলা দিয়ে চটকে মিষ্টি করে খেতে পারে না, তো তারা কিন্তু এরকম ঝাল ঝাল সাবুর পোলাও কিংবা সাবুর তোমরা যেটা ইচ্ছে নাম এটাকে দিতে পারো, তৈরি করে কিন্তু খেতে পারো। তবে বন্ধুরা, ছোট সাবুর জায়গায় কিন্তু এটা বড় দানার সাবুটা ব্যবহার করলে বেশি ভালো হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে সবজিগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, সেই রকম করে কিন্তু সবজিগুলোকে ভাজতে হবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবজিগুলো কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে। গাজরগুলো তো আগেই হয়ে গেছে, আলুগুলোও ভাজা হয়ে গেছে। ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে মিশিয়ে নেব। এরপর ভিজিয়ে রাখা যে সাবুদানাগুলো রয়েছে সেইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তবে ছোটো দানার সাবুটা যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, একটু কিন্তু নরম হয়ে গেছে। বড় দানার সাবুটা ব্যবহার করলে বন্ধুরা এটা কিন্তু ঝরঝরে হবে, আর খেতেও আরও বেশি ভালো হবে। তো আমার মতন তোমরা এই মিস্টেকটা কিন্তু কেউ করো না। এটা যদি কখনোই ট্রাই করো, অবশ্যই বড় দানার সাবু দিয়ে ট্রাই করো। তো আমার ঘরে এটাই ছিল, তো সেই জন্য আমি ছোট সাবু দিয়ে কিন্তু এটা রান্না করেছি। তো সাবুটা দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। সাবু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সাবু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এই খাওয়াটা কিন্তু কাঁচা লঙ্কাটা তেলে প্রথমে যেহেতু দিয়েছিলাম একটু ঝাল ঝাল হয়। আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। যেহেতু এটা সাবুর পোলাও বানাবো, তো সেই জন্য একটু নোনতার সঙ্গে মিষ্টির স্বাদটা কিন্তু বেশি রাখতে হবে। এই নোনতা আর মিষ্টি ভাবের জন্য এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর যারা রান্নায় চিনি জাতীয় খাবারটা কম খাও, তারা কিন্তু চিনির পরিমাণটা কম দেবে। তো বন্ধুরা দেখো, এবার নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইটা কিন্তু এক প্রকার আমাদের তৈরি হয়েই গেছে।
যেহেতু ছোটো দানার সাবু, তো সেই জন্য সাবু দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না। তো আমাদের কিন্তু এটা একদম তৈরি হয়ে এসেছে। এবার নামানোর সময় দিয়ে দেব শাহি গরম মশলা। আমি এখানে গুঁড়ো গরম মশলার ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে ফোড়নের সময়ও গোটা গরম মশলার ব্যবহার করতে পারো। তো এই খাবারটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও। যে কোনো উপোস কিংবা ষষ্ঠী কিংবা একাদশীতে কিন্তু এই সাবুর পোলাওটা খেতে দুর্দান্ত হয়। তো আমার যেহেতু ছোটো দানার সাবু ছিল, তাই সাবুর পরিমাণটা কিন্তু একটু বেশি গলে গেছিলো। তো যাই হোক, ঝটপট এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যেহেতু আজকে আমাদের ষষ্ঠী পুজো ছিল, ষষ্ঠীর দিনকে আমিষ খেতে নেই, তাই এইটা তৈরি করেছিলাম।